পরীক্ষা দিতে যাওয়ার আগেই দাদার কাছে গিয়ে বলে, দাদু আমার আজকে পরীক্ষা, তুমি কিন্তু দোয়া করবে আমার জন্য। আচ্ছা, আপনারা কে কে আগে এই কাজটা করতেন বলেন তো? আমরাও কিন্তু করতাম। যখন আমাদের পরীক্ষা হতো সবাইকেই বলতাম দোয়া করার জন্য। আমার মেয়ের আজকে পরীক্ষা, তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও করি। আর আমরা যে বাসাতে থাকি এই বাসার বাড়িওয়ালার আমাদের একদম বিল্ডিং এর ভিতরে একটা দোকান আছে। আমার মেয়েকে আবার বাড়িওয়ালা আঙ্কেল খুব আদর করে, ও খুব পছন্দ করে দাদা। তারপর চলে আসলাম স্কুলে, আর এসে দেখি অনেকেই আসেনি, আবার অনেকে সকালে পরীক্ষা দিয়ে চলে গেছে। অনেক ব্যস্ততার মাঝেও আজকে ভিডিওটা করে রাখলাম, কারণ আজকে একটা স্পেশাল দিন আমার মেয়ের জীবনে। এইবারের পরীক্ষাটা তার দ্বিতীয়বারের মতো, তাই ভাবলাম ছোট একটা ভিডিও করে রাখি, হয়তো সে বড় হয়ে গেলে দেখতে পারবে। এই তো পরীক্ষা দেওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে, আর এখানে সব বাচ্চারা মিলে একসাথে খেলা করছিল। আসলে ওদের স্কুলে একদম ফার্স্ট ফেল ওইরকম তেমন কিছুই হয় না। ওরা যেহেতু প্রি স্কুলে পড়ে, আর এখানে কিন্তু শুধুমাত্র সব থেকে বেশি যে ভালো করে তার নামটা ডেকেই কিন্তু তাদের রেজাল্ট শিটটা দিয়ে দেয়। এটা কিন্তু একটা ভালো দিক। দেখা যায় এখানে সব বাচ্চারাই 3 থেকে 3.5 4 বছর, আর এই বয়সের বাচ্চারা তো তেমন একটা বেশি পড়াশোনা বুঝেই না। আর ওই দিক থেকে দেখা যায় ওরা একটু এগিয়ে আছে। ওরা নিয়মিত এখানে পড়াশোনাও করছে, পাশাপাশি খেলাধুলা শিখছে। যে সময়টা বাসায় বসে মোবাইল দেখতো বা গল্প করতো এই সেইভাবে কেটে যাইতো, সে সময়টা একটু কাজে লাগছে। সেজন্যই এত ছোট ছোট বাচ্চাগুলোকে স্কুলে দেওয়া হয়। আর এই প্রি স্কুলে কিন্তু 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি করে ফেলে। আর এখানে কিন্তু সব থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে বন্ডিং। বাচ্চাদের মধ্যে বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়। আর আমিও কিন্তু সেজন্যই স্কুলে দিয়েছি। এখানে কিন্তু আমার মেয়ে আর তার সাথে তার প্রিয় একজন বান্ধবী, তার 3-4 জন প্রিয় বান্ধবী আছে যারা একদম কাছের বান্ধবী বলা যায়। তাদের মধ্যে কিন্তু রিয়ানশিকা একটু বেশি ক্লোজ। দুই বান্ধবী স্কুল থেকে বের হওয়ার সময় একসাথে বের হবে, আবার দেখা যায় কিভাবে যেন ওদের জিনিসগুলো না একই রকম হয়ে যায়। এখানে ওদের ফাইল গুলো কিন্তু একই রকম হয়ে গিয়েছিল। আর রিয়ানশিকা মাশাআল্লাহ ছোট্ট বাচ্চাটা আমাকে বলতেছে, আন্টি আমার কাছে দাও, আমি দুইটাই একসাথে নিব। এখন দুই হাতে দুইটা নিয়ে কত সুন্দরভাবে হাঁটতেছে। আর আমিও কিন্তু একটু ভিডিও করে রাখলাম। এগুলো আসলে স্মৃতি হয়ে থাকবে, সেজন্যই কিন্তু শেয়ার করছি। অনেকেই পছন্দ করেন, আবার অনেকে বাজে মন্তব্য করেন। যারা বাচ্চাদের ভিডিওতে বাজে মন্তব্য করেন তাদেরকে নিয়ে তো কিছু বলার নেই, কারণ আমি মনে করি তাদের থেকে নিকৃষ্ট মানুষ পৃথিবীতে হয়তো আর কেউ নেই, যারা বাচ্চাদের ভালোটা ভালোভাবে মেনে নিতে পারে না। এই তো বাসায় চলে আসলাম, আর বাসায় এসে কিন্তু প্রচন্ড গরম লাগছিল, তাই একটু ফ্রিজ থেকে বের করে তরমুজ কেটে নিয়েছিলাম। মেয়েকে নিয়ে তরমুজ খেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখানে দুপুরের রান্নাটা করে নিচ্ছিলাম। আজকে রান্না করেছিলাম ইলিশ মাছ আর কচুর মুখি দিয়ে একটা তরকারি। এই তরকারিটা আমার মেয়ে বেশ পছন্দ করে, মেনলি ওর জন্যই করা হয়েছিল, আর সাথে তো আমরাও খেয়েছি। অনেকেই কমেন্ট করেছেন যে আপু আপনি নিয়মিত কেন ভিডিও দিচ্ছেন না। আমি আগেও বলেছি যে এখন আমার যে দিনগুলো কাটতেছে খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে, সেদিক থেকে দেখা যায় কি ভিডিও করাই হয় না, আর আপনাদের সাথেও শেয়ার করা হয় না। ইনশাল্লাহ দেখা যাক খুব শীঘ্রই আবারও আগের মতো নিয়মিত ভিডিও দিব। আসলে রান্না বান্না তো ঠিকই করা হয়, কিন্তু ভিডিওটা আর করা হয় না। একটা ভিডিও করতে না অনেকটা সময় লাগে, যেমন দেখা যায় ভিডিওটা করতে হয়, তারপরে এডিট করতে হয়, সাথে ভয়েস দিতে হয়, আবার ভিডিওটা আপলোড করতে হয়, আবার অ্যাক্টিভ থেকে কমেন্ট করতে হয়। সবকিছু মিলিয়ে না আর হয়ে ওঠে না, সেজন্য আর নিয়মিত ভিডিও দেওয়া হয় না। তবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো মনে রেখেছেন আর মনে রেখে আমাকে কমেন্ট করেন। আসলে আপনাদের জন্যই বারবার এই পেজে ফিরে আসা। অনেক আগে ছেড়ে দিতাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।